সারদা সত্য জননী, ঋতেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য। পত্রিকার 18তম বর্ষ, তৃতীয় সংখ্যা। একসময় মানুষ নিজেকে প্রকৃতির চেয়ে বড় মনে করেছিল। পশ্চিমের কিছু চিন্তাশীল মানুষ দেখলেন, বিংশ শতাব্দীর অভাবনীয় সমৃদ্ধি স্থিতিযোগ্য প্রগতির দিশারি নয়, তা ভবিষ্যতের অশনি সংকেত। এই প্রগতি প্রকৃতির বিনিময়ে। বীরভোগ্যা বসুন্ধরা মন্ত্র সাধনের ফলে প্রকৃতির এই শীর্ণ রূপ। কিন্তু মানুষের প্রাণ অন্যান্য প্রাণের জালে বাঁধা। প্রকৃতির ধারে এবং ভারে এই জাল ছিঁড়েছে। কিছুদিনের মধ্যে মানুষের অস্তিত্বই ডাইনোসরের মতো পৃথিবী থেকে লুপ্ত হবে, কারণ মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের সহমর্মিতা আর নেই। সম্বন্ধটা পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে প্রভুভৃত্যের। পশ্চিমের যেসব চিন্তাবিদ পূবের প্রজ্ঞার সন্ধান পেয়েছিলেন, তারা বললেন, আইন করে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক মধুর করা যাবে না। আইন অন্যায় করার পর শাস্তি দেয়, কিন্তু খারাপ কাজ করা থেকে মানুষকে নিবৃত্ত করতে পারে না। এই সমস্যার সমাধান হতে পারে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। মানুষ প্রকৃতির সম্পর্ক খণ্ড থেকে সার্বিকে পরিবর্তিত করে। কাম্য এই পরিবর্তন আত্মিক এবং আধ্যাত্মিক হোক। বাস্তববিদ্যা বা ইকোলজির নতুন দর্শন ডিপ ইকোলজির প্রবক্তা আর্নেস বললেন, মানুষ যদি অপরকে ভাই বলে মনে করে, তাহলে স্বতঃস্ফূর্তভাবেই সে অপরের প্রশ্বাসের বাতাস দূষিত করে না, পানীয় জলে বিষ মেশায় না। তাঁর কথায় তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষার সূত্র একাত্মবোধ, মানুষে প্রকৃতিতে। একাত্মবোধের ধারণা বৈজ্ঞানিক সত্য, কেননা সূর্যের শক্তির রূপান্তরেই যে কোনো প্রাণের প্রকাশ। পরিবেশ রক্ষা এবং স্থিতিযোগ্য উন্নয়নের জন্য আর্নেসের সূত্র, আপন আত্মার মধ্যে অন্যের আত্মা এবং অন্যের আত্মার মধ্যে আপন আত্মাকে জানা, অর্থাৎ কাউকে পর না ভাবা। বিংশ শতাব্দীর একেবারে গোড়ায় দেওয়া মানবিক সমস্যা সমাধানে ভারতের প্রজ্ঞা শ্রীমা সারদার বাণী গ্রহণ করলেন আর্নেস। কাজে এই মূল্যবোধের প্রয়োগই পৃথিবীকে প্রাণ শক্তিতে উচ্ছল রাখার উপায়, ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার জীবন কাঠি। বিশ্ব সম্মেলনের সিদ্ধান্ত, মানুষের আচরণ ব্যবহারে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আসবে জীবনে মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে। বিচ্ছিন্নতা নয়, সমন্বয়, সার্বিক দৃষ্টিভঙ্গি, স্বল্পে সন্তুষ্টি বা অপরিগ্রহ, সমবন্টন, সহমর্মিতা, সংরক্ষণ, সহযোগিতা, শ্রদ্ধা, এগুলি যেন মাতৃজাতীয় মূল্যবোধ। বীরভোগ্যা বসুন্ধরা এই পুরুষালী মূল্যবোধের বিপরীত। এই সমস্ত মূল্যবোধ উৎসারিত হয়েছে একাত্মবোধ থেকে। সত্য জননীর জীবনের প্রতিটি মুহূর্ত একাত্মবোধের প্রকাশ। ঊনবিংশ শতাব্দীর ওই নারীর জীবনচর্যাই তাহলে একবিংশ শতাব্দীর জীবনচর্যা। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।